হালকা শীতে আর এই রকম গরম গরম পুর ভরা জালি পিঠে এভাবে একবার খেয়ে দেখুন। এই পিঠের স্বাদ সম্পূর্ণ আলাদা। আর এইভাবে একবার পিঠে বানিয়ে খেলে তো অন্য কোনোভাবে আর পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো পুর ভরা জালি পিঠা। আর এই পুর ভরা জালি পিঠাগুলো বানাতে একদমই সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে তো দুর্দান্ত লাগে। দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর এভাবে একবার বানিয়ে দেখুন, নিজেরাই পুরো অবাক হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের জালি পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো একটা জায়গাতে করে নিয়ে নেব। তো আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারেন। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এবার দেখুন, এখানে আমি জল নিয়েছি, তবে জলটা উষ্ণ গরম, মানে হাত দিয়ে রাখা যাবে। জলটা ঠিক এইভাবে গরম করে নিতে হবে। আর এই জল অল্প অল্প করে দিয়ে আর একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু শুকনো আতপ চালের গুঁড়ি, তো জলটা একটু বেশি লাগবে। আর ভেজা আতপ চালের গুঁড়ি হলে জলটার পরিমাণটা অনেকটাই কম লাগবে। তো দেখুন, উষ্ণ গরম জল দিয়ে তো ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি। আর এইভাবে গুলে নেব। প্রথমে কিন্তু খুব বেশি জল দিয়ে পাতলা করে ফেলা যাবে না, ঠিক এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দেবো। তো প্রথমে আমি পিঠের জন্য পিঠে পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এই নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আখের গুড়। তো এখানে আমি হাফ বাটি আখের গুড় নিয়েছি, দিয়ে দেবো। আর এবার আমি নারকেল আর আখের গুড় ভালো করে মিশিয়ে নেব। আর এবার একটু নাড়াচাড়া করলে তো আখের গুড়টা খুব সুন্দর গলে যাবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। তো পুরটা আমার একেবারে রেডি। আর এখন আমি পুরটা নামিয়ে নেব। তো যতক্ষণ আমি পুরটা তৈরি করেছি, তো ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ডিম। তো একটা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এক বাটি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, তো সেই জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চালের পরিমাণটা বেশি নেন, তো 2 বাটি চাল নিয়ে নিলে 2টো ডিম দিয়ে দেবেন। আর এবার আমি ডিমটা চালের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ডিম দিয়েও ব্যাটারটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা। তো ডিমের একটা কাঁচা গন্ধের জন্য এখানে আমি একটু ভ্যানিলা দিয়ে দেব। তো এই ঢাকার হাফ ঢাকা আমি ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। আর দেখুন, ব্যাটারটা এইভাবে করে গুলে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা আছে। একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, হাতার পিছনে তো একদম হালকা হয়ে কোট হয়ে গিয়েছে। তো ব্যাটারটা এইরকমই পাতলা করে নিলে তবে জালি পিঠাটা সুন্দর হবে।
তো আজকে আমার জালি পিঠের জন্য ব্যাটারটা একেবারে রেডি। আর এবারে আমি উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এই চাটুর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তো এই পিঠেগুলো বানাতে তেল খুব বেশি লাগবে না। আর এবার আমি একটা টিস্যু পেপার নিয়েছি, তো আপনারা টিস্যু পেপার কিংবা কোনো একটা সাদা সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন। আর এবার আমি তেলটাকে ধরে এই চাটুর চারিধারে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব, মানে এইভাবে একটু মুছে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটার নিয়ে দিয়ে দেব, দিয়ে ফ্রাই প্যানটা ধরে আর একটু এইভাবে আমি ঘুরিয়ে দেব। আর দেখুন একটু হতে দিয়েছি, আর কত সুন্দরভাবে পিঠেটা জালি জালি হয়ে গিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এই পিঠেগুলো হবে তো একেবারে কাগজের মতো পাতলা, দেখুন পিছনটা কতটা সুন্দর জালি হয়েছে, আর হয়েছে একেবারে কাগজের মতো পাতলা আর নরমও তুলতুলে। আর এবার আমি পিঠেটাকে উল্টে দেব। আর কত সুন্দরভাবে ফ্রাই প্যানতে ছেড়ে গেল, দেখুন। মাছ বরাবর পুর দিয়ে দেব, তো যে পুরটা আমি করে রেখেছিলাম তো মাঝখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরটা খুব সুন্দরভাবে মাঝখানে দিয়ে দিয়েছি। আর এবার আমি মুড়ে নেব। তো দু সাইড দিয়ে মুড়ে নিলাম, এবার আমি এই সাইডগুলো মুড়ে নেব। আর দেখে বুঝতে পারছেন আজকের এই পিঠেটা কতটা মজার হয়েছে, দেখুন একেবারে তো হয়েছে কাগজের মতো পাতলা, নরম আর তুলতুলে আর জালিদার। তো পিঠেটাকে একবার আমি উল্টে দেব, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন আজকের এই পুর ভরা জালি পিঠে। তো এই একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো টিস্যু পেপারে একটু তেল নিয়ে আবারও আমি এইভাবে চাটুটা মুছে দেব। তো এই পিঠেগুলো তৈরি করতে তেল একদমই লাগবে না বললে হয়। তো আবার আমি ব্যাটার দিয়ে দেব। তো দিয়ে ফ্রাই প্যানটা এইভাবে একটু ছড়িয়ে দেব। আর দেখুন একটু হতে দিয়েছি, আর কত সুন্দর জালি জালি হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর ধারগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, একেবারে পাতলা, দেখেই বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে। আর একইভাবে করে আবারও আমি উল্টে দেব। আর দেখেই তো বুঝতে পারছেন আজের পিঠেগুলো কতটা একদম পাতলা হচ্ছে, একেবারে মানে কাগজের মতো পাতলা, দেখুন যেমন হয়েছে জালিদার তেমনই পাতলা। তো একইভাবে আবার আমি মাঝখানে পুর দিয়ে দেব। আর একইভাবে মুড়ে নেব। আর এই একইভাবে করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো এগুলোকেও আপনারা পেপার পিঠেও বলতে পারেন। আর দেখুন প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে, একেবারে তো জালিদার হয়েছে আর পাতলা কাগজের মতন, দেখুন। তো একইভাবে আবার আমি পুর দিয়ে দেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন আজকের এই পুর ভরা জালি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে কত দারুণ হয়েছে, দেখুন একেবারে হয়েছে জালিদার আর পাতলা কাগজের মতো। আর এই পিঠেগুলো দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ লাগে। আর এই পিঠের স্বাদ তো অন্য পিঠের থেকে সম্পূর্ণ আলাদা। তো এইভাবে পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখুন, অন্য কোনোভাবে আর পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না। আর এই পিঠেগুলো এইভাবে দুদিনও রেখে দেবেন, দেখবেন একদম থাকবে নরম তুলতুলে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে।
তো দেখে বুঝতে পারছেন আজকের এই পুর ভরা জালি পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে। যেমন হয়েছে পাতলা আর তেমন হয়েছে জালিদার, খেতেও তো দুর্দান্ত লাগে। আর এভাবে একবার বানিয়ে দেখুন, একটা দুটো খেলে তো মনই ভরবে না। আর এই হালকা শীতে এইরকম গরম গরম পুর ভরা জালি পিঠে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত লাগবে। তো না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এই পিঠেগুলো খেতে কতটা ভালো লাগে। তো আজকের আমার এই পুর ভরা জালি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।